আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব হেলদি অ্যান্ড টেস্টি চাইনিজ ভেজিটেবল। সবজিগুলো আমি আগেই কেটে নিয়েছি। দেখে নিয়েছি পেঁপেগুলা কিছুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি গাজর, তারপরে গ্রিন ক্যাপসিকাম, তারপর 2 কালারের বরবটি, তারপরে মিষ্টি কুমড়া। এখন আমি সবজিগুলা ধাপে ধাপে সিদ্ধ করে নিব, সবগুলো একসাথে দিব না। তো প্রথমে আমি গরম পানি করে নিয়েছি, এবার আমি পেঁপে আর গাজর একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু কিছুটা শক্ত সেজন্য এই সবজিগুলো আগে দিচ্ছি। সবগুলো সবজি যদি একসাথে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে কিছু কিছু সবজি গলে যাবে, আর মিষ্টি কুমড়াটা আগেই সিদ্ধ হয়ে যায়, সেটা গলে যাবে, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে না। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 2-1 মিনিট জাল করে নিব, তারপরে আমি অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যাপসিকাম আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। শেষে আমি মিষ্টি কুমড়াটা দেব, এটাও আমি 2-1টা বলক উঠাই নিব। সবজিগুলো যদি বেশিক্ষণ জাল করা হয় সেক্ষেত্রে সবজিগুলো গলে যাবে, আবার কালারটাও দেখতে সুন্দর হবে না। আবারও ঢেকে আমি 2-1টা বলক উঠাই নিচ্ছি। এবার আমি মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দেব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি একটা বলক উঠাই নিব, এখন আর ঢেকে দিব না। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজকে, মাঝারি সাইজের পেঁয়াজকে আমি 4 ভাগ করে তারপরে এভাবে খুলে খুলে নিয়েছি। আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি। এবারে বেশিক্ষণ সিদ্ধ করব না, 1 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নিব। পরবর্তীতে কিন্তু আবারও এটা জাল করা হবে, রান্না করার সময় তখন আবারও সিদ্ধ হবে। এবার আমি সবজিগুলা উঠাই ফেলতেছি গরম পানি থেকে। গরম পানিতে কিন্তু রেখে দেওয়া যাবে না। আর সবজির যে স্টকটা সেটা আমি ফেলে দেব না, সেটা দিয়েই আমি পরবর্তীতে রান্নাটা করে নেব। এবার ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটাই নিয়েছি। তো ডিমটা ভেজে আমি কিছুটা বড় বড় করে পিস করে কেটে নিব। ডিমটা একটা পাশ ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি অন্য পাশটা উল্টায় দেব, দিয়ে তারপরে পিসগুলো করে নেব। আর চাইনিজ ভেজিটেবলে সাধারণত ডিমটা কিছুটা বড় বড় করে দেওয়া হয়, আর সবজিগুলোও যেহেতু বড় থাকে সেজন্য ডিমের পিসগুলো বড় বড় করে রাখা হয়। তো ডিমটা ভেজে এবার আমি উঠায় নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কিছুটা লম্বা সাইজ করে। সবজিগুলো যেহেতু লম্বা সেজন্য চিকেনটা ওইরকম করে কেটে নিয়েছি। তো এবার আমি কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজি কালারটা ডার্ক হয়ে যাবে। সয়া সসটা দিলে চিকেনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, এবার উঠায় নিচ্ছি। এখন আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। সবজিগুলো তেলে কিছুক্ষণ ভেজে তারপরে আমি সবজির যে স্টকটা ছিল সেটা দিয়ে দিব। সবগুলা সবজি উল্টায় পাল্টায় আমি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবজির যে স্টকটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিব স্বাদ মতো লবণ, আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। সেটা আপনারা অবশ্যই সবজিটার পরিমাণটা বুঝে তারপর লবণটা দিবেন, বা কিছুটা কম দিয়ে পরবর্তীতে আবার টেস্ট করে পরে যদি কম মনে হয় তাহলেও আবার অ্যাড করতে পারবেন। কিছুটা স্টক আমি বাটিতে উঠায় রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি কর্নফ্লাওয়ারটা গুলাই দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচগুলো মাঝখানে একটা ভাগ করে নিয়েছি। আর আপনারা যদি সবজিটা বেশি ঝাল করতে চান সেক্ষেত্রে কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। আমি শুধু মাঝখানে একটা ভাগ করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সস আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন কোনোভাবেই ওভারকুকড না হয়, আর চাইনিজ সবজি সাধারণত কিছুটা শক্ত শক্তই থাকে। তো এবার আমি কিছুটা স্টক যে উঠায় রেখেছিলাম সেখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলায়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গরম পানিতে দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারটা গরম পানিতে গোলাতে গেলে চাকা হয়ে যাবে।
গুলানো যাবে না, নর্মাল তাপমাত্রা পানি দিয়েই গুলাতে হবে। সেজন্য আমি আগে থেকেই স্টকটা বাটিতে উঠায় রেখেছিলাম যেন ঠান্ডা হয়ে যায়। এখন ভেজে রাখা ডিম আর চিকেনগুলা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার চাইনিজ ভেজিটেবল রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ভিডিওটি একটু উপকারে আসে, তাহলে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। তো ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ।